ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وآله وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة ربه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر مرحبا مدعيد لمجروح لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. জিকিরের সাথে সাথে ফাঁকা জায়গাগুলো আগে আগে বসে মানুষ আসতেছে। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যবাক্সী আজকের একদিন মাহফিল, একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। তো মহতে মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের সকলের পরিচিত শাইখুল হাদিস হযরত মাওলানা সিব্বির আহমদ সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাজিলুল আলিয়া। মাগরিবের পর থেকে এই পর্যন্ত হযরত উলামা ইকরাম খুব সুন্দর সুন্দর কথা বলছেন। আমি আপনাদের সন্তান, আমি আসছি আপনাদের থেকে একটু দোয়া নেওয়ার জন্য। তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? তো আমরা এখানে সকলে যারা আছি, এমন একটা দিন ছিল পূর্বে যারা আমরা ছিলাম না, ঠিক কিনা? এখন আমরা আছি, এমন একটা দিন আসবে সামনে আমরা কেউ থাকবো না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের শূন্য পৃথিবীটাকে শূন্য বানাবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস নিয়ে কিছু না কিছু মতভেদ আছে না নাই? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যেই বিষয় নিয়ে কোনো মতভেদ নাই। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, কারো ভিতর কোনো মতভেদ নাই। আছে না? নাই, আছে। কিন্তু মৃত্যুর পর কি হবে না হবে এটা নিয়ে অনেক মতভেদ। যারা আল্লাহকে বিশ্বাস করে এরা মনে করে মৃত্যুবরণ করার পর আমরা মাটির সাথে মিশে যাব, পচে গেলে শেষ হয়ে যাব, আমাদের কোনো হিসাব নিকাশ হবে না, ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলমান, আমাদেরকে এই আকীদা পোষণ করলে হবে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা? অবশ্যই হবে। এবং 5টা প্রশ্নের উত্তর না দিয়া বনি আদম কিয়ামতের দিন 1 ইঞ্চিও সামনে আগাইতে পারবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের ভিতর বলেন, বনে আদম কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়া কিন্তু সামনে আগাইতে পারবে না। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, গোলাম তোমার হায়াতটা আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যে আমি একটা হায়াত দান করেছিলাম, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও। হিসাব দিয়া তুমি তারপর সামনে আগাবা। কতটুকু আমার নামাজ ইবাদত বন্দেগী আদায় করছো, কতটুকু তুমি আমি আল্লাহকে মেনে চলছ। 50 বছর, 60 বছর হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ হয় না, আছে না নাই? তাশাহুদ পড়তে পারো না, দোয়ায় কোনো দোয়াই মাসুরা, দোয়ায় কোনো কিছুই জানো না, তাহলে তুমি কিসের নামাজ পড়বা? আর কি এই নামাজ দিয়ে তুমি কেমনে জান্নাতে যাবা? হাজার হাজার ওলামা একরাম প্রতিদিন তাদের সাথে দেখা হয়, কোনোদিন তো বলো না ইমাম সাহেবকে গিয়ে, ইমাম সাহেব আমার সূরা ফাতিহাটা একটু শুদ্ধ করে হয় কিনা শুনেন, না হইলে একটু শুদ্ধ করে পড়াই দেন, বলছে কিনা? দুনিয়ার দরবার 4 দোকানে বসিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটাই দেয়, রাত 10টা 11টায় ঘরে ফিরে 4 দোকান থেকে আসে না নাই? তো ভাইরা আমার, তাহলে কিয়ামতের প্রথম ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করছেন, গোলাম তোমাকে যে আমি একটা হায়াত দান করেছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব দিয়ে তার সামনে আগাবা। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম তোমাকে যে একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দিয়ে তারপর সামনে আগাও। যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটা লম্বা হাদিস, আমি মূল কথাটা বলবো। পয়গম্বর বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি
পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন সুবহানাল্লাহ। আরশের ময়দানে আরশের নিচে ওই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জমিনটা পুরো হয়ে যাবে তামা, সূর্য মাথার 1 বিঘত উপরে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাথাটা সূর্যের রোদ প্রখর রোদের কারণে ভাতের মার যেমন টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজ এইরকম টকবক করে ফুটতে থাকবে। এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ মেম্বার, এমপি, মন্ত্রী যারা হবে তার অধীনস্থদের উপর ন্যায়পরায়ণতা করবে, সুবিচার করবে। এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পয়গম্বর বলেন যারা যুবক হবে, যুবক যুবতী যারা তাদের যৌবন কালটা ইবাদতের সাথে কাটাবে, দিনদারিত্বের সাথে কাটাবে, তারা কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া পাবেন সুবহানাল্লাহ। তাহলে আমার হাদিস বলার উদ্দেশ্য হলো এখানে যৌবনকালটা খুব দামি একটা সম্পদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়। যৌবনকালের শীতের বেলায় শেষ রাতে ঠান্ডা পানি দেওয়া উজু বানাইয়া তাহাজ্জুদ পড়া যায়, ঠিক কিনা? ঠান্ডা পানিতে উজু বানাইয়া তাহাজ্জুদ পড়া যায়। এক অজু দিয়ে 2-3 ওয়াক্তের নামাজ, 4 ওয়াক্তের নামাজও পড়া যায়। আর মুরব্বী বয়স যখন হয়ে যায়, বৃদ্ধ বয়স হয়ে গেলে 1 ওয়াক্তের জন্য 2-3 বার উজু করা লাগে, ঠিক কিনা? এই জন্য যৌবনকাল খুব গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। গোলাম তুমি কোন পথে মাল সম্পদ অর্জন করছো, কোন পথে ব্যয় করছো, হিসাব লাগাও। রাতারাতি কোটি কোটি টাকার মালিক হইছো, এটা কোন পথে হইছো এটা হিসাব দিয়া সামনে যাও। অনেক মানুষ খুব কষ্ট করে হালাল ইনকাম করে, খরচ করে হারাম পথে। সারাদিন রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া 500-1000 টাকা ইনকাম করে, খুব কষ্ট, ঠিক কিনা? কিন্তু এই কষ্ট অর্জিত টাকা ব্যারাকের কিস্তি শোধ করে, আছে না নাই? তাহলে ইনকাম করলো খুব কষ্ট হালাল পথে, ব্যয় করলো হারাম পথে, ঠিক কিনা? আবার হাজারো মানুষ আছে ইনকাম করে হারাম পথে, ভালো পথে ব্যয় করে। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএম কার্ড, বঙ্গবতা, বস্কবতা, এগুলো হালাল না হারাম? কিন্তু ঈদ কইরা ঈদ মসজিদ বানাই দুটো মাদ্রাসা করে দিল, আছে না নাই? এরা মসজিদ মাদ্রাসা হাজারো করলে 1 পয়সারও কোনো নেকি হবে না। কেন? তোমার অর্জিত সম্পদটা হারাম পথে হয়েছে। তুমি যতই হজ করো আর চিল্লা লাগাও আর আল্লাহর ঘরে তওয়াফ করো না কেন, এই হারাম মাল দ্বারা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তাহলে 4 নাম্বার, 3-4 নাম্বার আল্লাহ বলবেন গোলাম তোমাকে যে এই যে সম্পদ তুমি কোন পথে অর্জন করছো, কোন পথে ব্যয় করছো, হিসাব দাও। 5 নাম্বার আল্লাহ পাক বলবেন গোলাম আমার দিন সম্পর্কে কতটুকু জানছো, কতটুকু আমল করছো, হিসাব দাও। 50 বছর হয়ে গেছে, 1000 বার দাড়ি রসুন যা করো, মুখে সুন্নতি দ্বারাও নইতে পারো নাই, অথচ নবীর আশিক দাবি করো। এই জন্য এক শায়ের বলেন তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কাইফুয়াত নিসবত তোরা। নিজেকে মুহাম্মাদের উম্মত দাবি করো, মুহাম্মাদের আশিক দাবি করো, অথচ তোমার শরীরের নবীর সুন্নাত নাই, তোমার মুখে নবীর সুন্নাত নাই, তোমার মাথায় নবীর সুন্নাত নাই, তোমার পরিবারের ভিতরে তোমার নবীর সুন্নাত নাই, সমাজে নবীর সুন্নাত নাই, রাষ্ট্রে নবীর সুন্নাত নাই, আছে না নাই? তাহলে নবীর উম্মত দাবি করে লাভ কি হইল? তো ভাইরা আমার 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন গোলাম তুমি কতটুকু আমার দিন সম্পর্কে জানছো, কতটুকু আমল করছো, হিসাব দাও।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হিসাব দিয়া সামনে আগাইতে হবে। আল্লাহ যদি হিসাব নেয় আমরা কেউ পার পাবো? কেউ পার পাবো না। এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করবো, আল্লাহ আমাদেরকে বিনি হিসাবে পার করিয়ে দেন। সকল বলেন আমিন। আমি আয়াত পড়ছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম প্রত্যেকটা প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জিন হও, মানুষ হও, ধনী হও, গরিব হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, মন্ত্রী হও, এমপি হও, প্রধানমন্ত্রী হও, যে হও না কেন, দুনিয়াতে আসছো যাদের ভিতর দেহের ভিতর প্রাণ আছে তার মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। এরপর শুধু মৃত্যু বরণ করে শেষ নয়, মৃত্যু বরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলের বদলা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই দিবেন। ভালো কাজ করলেও সেটা বুঝাই দিবেন, খারাপ কাজ করলেও সেটাও বুঝাই দিবেন। এরপর আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দান করিয়া জান্নাত দান করবে সেই একমাত্র সফল কাম। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে সফল কাম মনে করি যে 2-5 কোটি টাকার মালিক হইছে, বড় বড় 2-4টা ফ্যাক্টরির মালিক হইছে, 2-4টা বাড়ির মালিক হইছে, ঠিক কিনা? আসলে এটা সফল কাম নয়। সফল কাম একমাত্র যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ভাইরা আমার, মৃত্যু এমন একটা জিনিস প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মৃত্যু এমন একটা জিনিস যেটা সময় হয়ে গেলে আর 1 সেকেন্ডও দেরি করবে না, 1 সেকেন্ড আগেও হবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, গোলাম মৃত্যুর সময় যখন হয়ে যাবে নির্দিষ্ট টাইমে তোমার মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্দিষ্ট টাইমে তোমার মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ভাইরা আমার, মৃত্যু কখন এসে যায় জানা নাই। এখনো হইতে পারে এখান থেকে যাওয়ার পর সকালবেলা ঘোষণা হইতে পারে অমুকে দুনিয়াতে না, পারে কি পারে না? এই জন্য মালাকুল মউত আসার আগে তওবা করতে হবে। আমার গুনাহ যখন হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত
তাদের জন্য কোনো তওবা নাই, যারা তাদের জীবনটা সারা জীবন গুনায় কাটাইতে যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা উপস্থিত হয়, তখন কি বলে? ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ গায়ে গোলাম, তোমার হায়াতের সীমানা শেষ, এখন বুঝতে পারছো আমার আর হায়াত বাকি নাই, এখন তওবা করতেছো। সারা জীবন সুদ খাইছো, ঘুষ খাইছো, আকাম করছো, কোনো গুনাহ বাদ দাও নাই, এখন বুঝতে পারছো আমার মৃত্যু উপস্থিত, এখন তওবা করতেছো। এই তওবায় কোনো লাভ হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর যারা কাফের মুশরিক আছে যারা, এরা যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন কি করে? হিন্দুরা তাদের ওই যারা মৃত্যুর সজ্জায় যারা শাহীদ এদেরকে নিয়ে তুলসী গাছতলায় যায়। তুলসী গাছতলায় গিয়ে কি কয়? লাইলুং ইলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সমস্ত আল্লাহ তাআলা বলে এই সমস্ত কোন রং সঙ্গে কাজ হবে না। সারা জীবন আমি আল্লাহকে স্বীকার করি নাই, 33 কোটি দেবদেবীর পূজা করেছো, আমি আল্লাহর নাফরমানি করেছো, এখন মরার সময় এসে লাইলুং ইলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সমস্ত রং সঙ্গে কোনো কাজ হবে না। সময় থাকতে আল্লাহকে চিনো, আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো। মৃত্যু এমন একটা জিনিস সবার কাছে উপস্থিত হবে। এমনকি যদি কেউ দুর্গের ভিতরে পলায়ন করে সেখানেও মৃত্যু উপস্থিত হবে, ঠিক কিনা? সূরা নিসা আয়াত নম্বর 78 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর হাত থেকে তুমি যেতে পালাও, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না আর পাবেও না। এমনকি যদি তুমি কোনো দুর্গের ভিতরে পালাও সেখানেও গিয়ে মৃত্যু উপস্থিত হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবুত কবরি বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যেতে পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও তুমি সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। পৃথিবীর বড় বড় রাজা বাদশা ছিল, যাদের ক্ষমতার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, তারা আজ কেউ দুনিয়াতে নাই। আমরা এখন আছি, এমন একটা দিন আসবে আমরা কেউ ওখানে থাকবো না। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, কুজা হামানি, কুজা মুসা, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি, কেউ নাই, সব চলে গেছে, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না, এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা। তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা। পয়গম্বর বলেন, উম্মতের দল তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুকে স্মরণ করবা। কেন মৃত্যুকে স্মরণ করবা? তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইসতা'মালাহু কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলাল্লাহ, ক্বালা ইয়াফিকুহু লি'আমালিন সালিহিন ক্বাবলাল মাউত। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তির ভালো চান আল্লাহ তাআলা তাকে বেশি বেশি কাজ করার তৌফিক দেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কাজ করার তৌফিক দেন? এবার আল্লাহর রাসূল বলেন, সাহাবারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার ভালো চান, কল্যাণ চান, তাহলে মৃত্যুর আগে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া দরকার, আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, কবর জগৎটা এত বড় ভয়ঙ্কর। পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
জান্নাতের বাগান, আর নাফরমানের জন্য হবে জাহান্নামের বাগান, জাহান্নামের গর্দভ, নাউজুবিল্লাহ। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে খলিফাতুল মুসলিমিন তৃতীয় নম্বর খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতেন। তার অনুসারীরা বলতো, হুজুর দুনিয়াতে তো আপনি জান্নাতের টিকিট পাইছেন, জর্জনার ভিতরে আপনি তৃতীয় নাম্বার, আপনি কেন কবর দেখলে কান্না করেন? তখন বলে, শোনো, এই কবর জগৎটা তো ভয়ঙ্কর। একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার প্রথম ঘাঁটি হলো এই কবর। যে কবরে পার পেয়ে যাবে সে সকল ঘাঁটিতে পার পেয়ে যাবে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে নাম শুনছেন কিনা? তার জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট তার হাতে। একদিন নামাজের ভিতর গুনগুন করে কান্না করতেছিল। নামাজের পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আবু বকর নামাজের ভিতরে কেন কান্না করলেন? তখন আবু বকর বলতেছেন, ওগো পয়গম্বর, আমি তো কাপড়ের ব্যবসা করি। একজন মহিলা 1 মাস আগে একটা কাপড় নিয়েছিল ক্রয় করিয়া টাকা দিয়া। আজকে আসিয়া এই মহিলাটা কাপড় ফেরত দিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় ফেরত নাও। আমার টাকাটা তুমি ফেরত দিয়ে দাও। পয়গম্বর বলেন, আবু বকর আপনি কাপড় ফেরত দিয়ে দিয়েছেন, টাকা কাপড় ফেরত দিয়েছেন, টাকা ফেরত দিয়ে দিয়েছেন, এটা কান্নার কি আছে? খেয়াল করিয়া শুনেন। আবু বকর বলতেছে, গো পয়গম্বর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদিও দুনিয়াতে জান্নাত দেয় ঘোষণা দিয়েছেন, জান্নাতের টিকিট দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি বলে, আবু বকর তোমার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আমার কিচ্ছু পছন্দ হয় নাই, আমার জান্নাত ফেরত দাও, তোমার আমল, তোমার ইবাদত ফেরত নাও। তখন আমি আবু বকর সেদিন কি বলবো? আমার তো কিছু বলার থাকবে না। একই বলা হয় সাহাবা, আমরা 2-1 দিন মসজিদে গিয়ে বড় মুসল্লি মনে করি, 1 মাস রোজা রাখিয়ে বড় রোজাদার মনে করি অনেক কিছু করে ফেলাইছি। না না, সাহাবাদের তুলনায় আমরা কিছুই করতে পারি নাই। সাহাবারা যে পরিমাণ ইমানে পরীক্ষা দিয়েছেন, ইমানে ত্যাগটি দীক্ষা করেছেন, সেই তুলনায় আমাদের ইমান জিরের কোটায় ঠিক কিনা? ভাইরা আমার, তো মৃত্যুর কথা বলতেছিলাম। মৃত্যু এমন একটা জিনিস প্রত্যেকের কাছে উপস্থিত হবে, ঠিক কিনা? আমি একটা হাদিস শুনাইতেছি আপনাদের কাছে, হয়তো আমার সময় শেষ হয়ে আসতেছে। পয়গম্বরের এক সাহাবা বর্ণনা করতেছেন, ফরাজনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। পয়গম্বরের এক আনসারী সাহাবা বর্ণনা করতেছেন যে আমরা একবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য যাইতেছিলাম বা গেলাম। যাওয়ার পর ওই সাহাবাকে এখনো কবরে রাখা হয় নাই। যেখানে কবরটা খুঁড়ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশে গিয়ে বসছেন। ফাজালাসনা হাওলাহু, আমরাও রাসূলের চতুর্পাশ দিয়ে বসে গেলাম। এমন ভাবে বসলাম যে পাখি যদি আমাদের মাথার উপরে বসে তাহলে পাখি বুঝতে পারবে না এটা মানুষ না একটা কাঠ বা একটা গাছ। বসার পর পয়গম্বর
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি হাতে নিয়ে ওয়াফি ইয়াদিহি ইয়ানকুতু ফিল আরদি জমিনা কাগে করতেছেন নিচের দিক তাকাইয়া। আমরা নিশ্চুপ হয়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, নবীজি কোনো কথা বলে না। কিছুক্ষণ পর ফরাফার সাহু পয়গম্বর উপরের দিকে মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর বললেন, ও সাহাবায়ে কেরামের দল, ইস্তাঈযু মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান। ও সাহাবায়ে কেরামের দল, তোমরা এই কবরের আযাব থেকে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। পয়গম্বর এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইন্নাল আবদাল মুমিনা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন একজন মুমিন ব্যক্তির দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাওয়ার সময় হয়, তখন ওই মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নেমে আসেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে আসেন, জান্নাতি সুগন্ধি নিয়ে আসেন। আসার পর ওই মৃত্যু ব্যক্তির 2 পাশ দিয়ে এইভাবে কাতার দিয়ে বসে যায়। সুবহানাল্লাহ। কাতার দিয়ে বসার পর তাকে বিভিন্ন সুন্দর সুন্দর অভয়বাণী শোনায়। ডাক দিয়ে বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারা আনহু ওয়া ফাহামুর রিজালিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফেরেশতারা আসিয়া বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বলবে আমাদের রব একমাত্র কে। আরো জোরে বলেন কে? যে বলবে আমাদের রব একমাত্র আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপর ইস্তেকামত থাকে, অটল থাকে। আমাদের রব একমাত্রই আল্লাহ, আর কোন রব নাই। আছে? নাই। এবার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এদের জন্য মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠানোর পর ফেরেশতারা বলতে থাকবেন, গোলাম তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ওয়াদা করেছিল, ওয়াদাকৃত জান্নাত তুমি পাবা। সুবহানাল্লাহ। এইভাবে সুন্দর সুন্দর বাণী শোনায়, শোনাইতে 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 এক পর্যায়ে মালাকুল মউত তার মাথার পাশে বসে যান। মাথার কাছে বসার পর মালাকুল মউত তার জানটা এত সুন্দরভাবে কবজ করে, এই যে একটা বোতল দেখতেছেন, বোতলে পানি ফেলাই দেওয়ার পর যদি 2-1 ফুট থাকে, এরকম ইচ্ছা করলে যেভাবে সুন্দরভাবে পরে কোনো বাধা নাই, এইরকম একটা মুমিন ব্যক্তি জানটা সুন্দরভাবে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বের হওয়ার পর ওই সাথে থাকা আরো ফেরেশতা যারা আছে, জান্নাত থেকে জান্নাতে কাফন নিয়ে আসছিল, জান্নাতি সুগন্ধি নিয়ে আসছিল। ওই জানটা মালাকুল মউতের হাত থেকে নিয়ে জান্নাতি সুগন্ধি মাখাইয়া জান্নাতি কাফনে বেচায়। সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করিয়ে দিক। সবাই বলেন আমিন।
পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাইতে থাকে, অর্থাৎ প্রথম আসমান দ্বিতীয় আসমান। যাইতে 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 যখন সপ্তম আসমানে চলিয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্তুবু কিতাবা ফি আবদি ইল্লিন, আমার বান্দার আমলনামাটা ইল্লিনে লিপিবদ্ধ করিয়া দাও। সুবহানাল্লাহ। খেয়াল করিয়া শোনেন, এরপর কিছুক্ষণ পর দুনিয়ার মানুষ যখন তাকে তার শরীর থেকে কাপড়টা খুলিয়া নিয়া শেষ বিদায় দেওয়ার জন্য যখন শেষ গোসল করে, শেষ গোসল করানোর পর যখন তাকে তার শরীরে কাপড় লাগায়, কাপড় লাগানোর পর তাকে যখন জানাজা দেয়, জানাজা দেওয়ার পর যখন সবাই তাকে লইয়া কবরস্থানের দিকে যাইতে থাকে, তখন এই মৃত্যু ব্যক্তি মনে করে এরা সবাই আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পর যখন তার খাটিয়াটা কবরের কাছে রাখিয়া 2 জন বা 3 জন কবরে নামে, ওই মুদ্দারকে যখন কবরে নামায়, মুদ্দার মনে করে এই 3 জন হয়তো আমার সঙ্গে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিছুক্ষণ পর যখন একজন লাফ মারি উঠিয়ে যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি মনে করে হয়তো এই 2 জন আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পরে যখন আর একজন লাফ মারিয়ে উঠিয়ে যায়, মৃত্যু ব্যক্তি মনে করে হয়তো এই একজন আমার সঙ্গে যাবে। আবার কিছুক্ষণ পরে যখন বাসের চালি বিছাইয়া ওই একজন লাফ মারিয়ে উঠিয়ে যায়, তখন মৃত্যু ব্যক্তি চিৎকার দিয়ে বলে, তোমরা কই যাও? আমাকে একা রাখিয়া তোমরা কই যাও? এই খবরের ভিতর আমি একা একা কেমনে থাকবো? সাথী নাই, বাতি নাই, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, আমি কেমনে থাকবো রে? আমাকে একা রাখিয়া তোমরা যাইও না। মৃত্যু ব্যক্তি জিজ্ঞাসা করে বলতে থাকে, কিন্তু দুনিয়ার কেউ শোনে না। কিছুক্ষণ পর যখন মানুষ 40 কদম পার হয়ে চলে যায়, তখন ইয়াতিয়ানে মালাকান, 2 জন ফেরেশতা তার কবরে আসে। আসার পর ওয়াজলিসানিহি তাকে বসায়, বসানোর পর বলতে থাকে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, গোলাম তুমি বলো তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে? যেই ব্যক্তি দুনিয়াতে বসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করছে, দ্বীনকে দ্বীন মানিয়া চলছে, নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে, কিয়ামতের কবরে যাইয়া সেই ব্যক্তি বলতে পারবে, রব্বি আল্লাহ দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। এবার নবী কি বলবে? চেহারা দেখে বলবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে কি চেনো যাদের তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন মুমিন ব্যক্তি এক বাক্যে বলবে, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতারা বলতে থাকবে, তুমি এটা কোথা থেকে শিখেছো? আবার বলতে থাকবে, আমি দুনিয়াতে বসিয়া কোরআন হাদিস পড়ে শিখেছি, জুমার বয়ান থেকে, মসজিদে জুমার বয়ান থেকে শিখেছি, মাহফিলের বয়ান থেকে শিখেছি। এবার তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমি আর সময় নেব না, বক্তা এসে গেছেন। এবার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই গোলামকে তাকে জান্নাতের পোশাক পরাইয়ে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এবং তার কবর থেকে একটা জান্নাতের দরজা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ।
এবার যখন জাহান্নামী ব্যক্তির নাফরমানের গুনাহগারের মৃত্যুর সময় হবে, ওই রকম ফেরেশতা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর তার জানটা খুব কষ্ট করিয়া নেওয়া হবে, নাউজুবিল্লাহ। চাল দই মহিলারা দেখেন ঝাঁঝর বা চালনি বলে, নিচে ছিদ্র থাকে, তার পুরো শরীর তো এরকম ছিদ্র করে দেবে, নাউজুবিল্লাহ। এবার তাকে কবরস্থ করার পর ফেরেশতা আসিয়া বলবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন ওই নাফরমান বলতে থাকবে, কিছুই বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই বলতে পারি না, আমি কি বলবো, নাউজুবিল্লাহ। এবার ভাইরা আমার, আর 2 মিনিট পর নাফরমান কবর, নাফরমান গুনাহগার যারা হবে তাদের কবরে 3টা শাস্তি হবে বেনামাজের কবরে। 1 নাম্বার, বেনামাজি নাফরমানের 2 পাজরের হাড্ডি এমন করে চাপ মারবে, 1 পাজরের হাড্ডি আর 1 পাজরের ভিতরে ঢুকিয়ে যাবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, নাফরমান বেনামাজের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতে থাকবে। 3 নম্বরে, বেনামাজের কবরে একটা সাপ নির্ধারণ করা হবে, যে সাপ তাকে নামাজ না পড়ার কারণে দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ। তো ভাইয়ের আমার, আমি আপনাদের এলাকার সন্তান, আমার বয়ান করার উদ্দেশ্য না, আমার দোয়া নেওয়াটা উদ্দেশ্য। বক্তা এসে কিন্তু তাকে বসাই রেখে কথা বলাটাও বেয়াদবি। তো ভাইয়ের আমি একটা কথা বলতে চাই, এই যে এতক্ষণ যে আলোচনা শুনলেন, নামাজ লাগবে কিনা, কবরে যাইতে হবে কিনা, আপনি আজকে মারা গেলে আপনি 2-3 দিন হয়তো মায়ার কান্না কানবে, ঠিক কিনা? এরপর কবরে রাখার পর 2-3 দিন একটা মিলাদ দেবে, 10-20 কেজি জিলাপি কিনে খাওয়াবে, এটা গরু জবাই দিয়ে খাওয়াবে, এরপর সবাই স্বাভাবিক হয়ে যাবে, প্রত্যেকে তার জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, তার কর্মে ব্যস্ত হয়ে যাবে। এজন্য আজকের থেকে প্রতিদিন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা ইনশাআল্লাহ? আল্লাহকে হাত দেখাই, আল্লাহকে হাত দেখাই। যদি একজন নামাজি হন আজকের মাহফিল থেকে, তাহলে মাহফিল সার্থক ইনশাআল্লাহ। এবং এলাকাবাসী যে সমস্ত সন্তানেরা আলেম আছেন, যারা তালিবুল ইলম আছেন, সবার জন্য দোয়া করুন, সবাইকে আল্লাহ তাআলা হকনে রব্বানা আলেম হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কথায় কষ্ট পাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন আমাদের এই এলাকার সন্তান মাওলানা মোহাম্মদ সাকিবুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাকরীর পেশ করবেন জনাব হযরত মাওলানা আরমান হোসেন আজাদী সাহেব, ইমাম ও খতিব, কেরানীগঞ্জ, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সব সময় এটা ডাইন সেট